নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হলাম, মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমি মালায়ালাম আভেশম মুভিটি বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। সময় কম, শুরু করো। এডা মনে আভেশম ছবিতে ফাহাদ ফাসিল রোঙ্গা চরিত্রে অভিনয় করছেন, সাথে একটি নতুন অভিনেতাদের দল যারা এই গ্যাংস্টার কমেডিকে হাসির ঝড়ে পরিণত করেছেন। যখন মালায়ালম তারকা ফাহাদ ফাসিল একটি ছবিতে অভিনয় করেন এবং এটি প্রযোজনা করেন, তখন আপনি একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত থাকবেন। এর সাথে যুক্ত হয়েছে সুপারহিট চলচ্চিত্র রোমাঞ্চমের পরিচালক, তখন এটি একটি অবশ্যই দেখার মতো চলচ্চিত্র হয়ে ওঠে। ചേട്ടാ രംഗൻ ചേട്ടാ എങ്ങനെയാ ഇത്ര സെറ്റപ്പ് ആയത്? পরিচালক জিতু মাধবনের পূর্ববর্তী চলচ্চিত্রের মতো আভেশম বেঙ্গালুরুতে সেট করা হয়েছে এবং একটি কলেজের ছেলেমেয়েদের গ্রুপকে ঘিরে আবর্তিত হয়। তিনজন অভিবাসী মালয়ালি কলেজের ছেলেমেয়ে বিবি, মিথুন, আজু, হিপস্টার এবং শান্থন রোশান শাহনাভাজ সিদ্ধান্ত নেয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের একত্রিত করার জন্য যেন র্যাগিং প্রতিরোধ করা যায়, কিন্তু এটি উল্টো ফল দেয় এবং তারা 2 দিন ধরে তাদের সিনিয়রদের দ্বারা অপহরণ ও মারধর করা হয়। তিনজন তখন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের কোনো স্থানীয় সমর্থন নেই। স্থানীয় সমর্থন পাওয়ার জন্য তারা বিভিন্ন নোংরা বার পরিদর্শন করে একজন স্থানীয় গ্যাংস্টারের সাথে বন্ধুত্ব করার জন্য, যে তাদের এই পাগলাটে পরিকল্পনায় সাহায্য করতে পারে, এবং ময়ূরী বারে তারা রঙ্গার সাথে দেখা করে, যিনি সহজেই বাকিদের মধ্যে আলাদা হয়ে দাঁড়ান। എടാ മോനെ രംഗാ রঙ্গা সত্যিই জ্বলে ওঠেন, কারণ তিনি শুধু চকচকে সাদা শার্ট এবং প্যান্ট পরেছেন তা নয়, তার শরীরে একটি গয়নার দোকানের সমপরিমাণ সোনা রয়েছে, যেমন সলিড সোনার চেইন, ব্রেসলেট এবং আংটি। তার ডান হাত আম্বান সাজিন গপু তার বসের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তোলেন গৌরবময় গল্পগুলি দিয়ে, যা 3 ছেলেকে মনে করায় যে তিনি একটি কার্টুন চরিত্র। রঙ্গা একজন গ্যাংস্টারের মতো দেখায় কিন্তু শারীরিকভাবে কাউকে স্পর্শ করেন না, তাহলে তিনি কিভাবে একজন গ্যাংস্টার? তারা অবাক হয়। খুব তাড়াতাড়ি তারা জানতে পারে তার ক্ষমতা কতটা, এবং রঙ্গাকে তাদের কলেজের রাজনীতিতে তাদের সিনিয়রদের সাথে টেনে নিয়ে যায়। এরপর কি ঘটে তাই নিয়ে গল্পের বাকি অংশ আবর্তিত হয়। আভেশম একটি ভালো লেখা গ্যাংস্টার কমেডি এবং পরিচালক জিতু মাধবান আবারও তার দক্ষতা প্রমাণ করেছেন। নতুন অভিনেতাদের যেমন মিথুন, হিপস্টার এবং রোশান নির্বাচন করার তার অসাধারণ ক্ষমতা, যারা তাদের ভূমিকায় যথাযথ এবং চমৎকার, এই চলচ্চিত্রেও একটি বড় প্লাস পয়েন্ট। যদিও কলেজের গল্পটি চলচ্চিত্রে অনেকবার দেখা হয়েছে, রঙ্গার চরিত্রটি এটিকে একটি বিশাল মশলা কমেডি হিসেবে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংলাপগুলো ছবিতে প্রচুর হাস্যরস যোগ করেছে এবং পরিচালক নিশ্চিত করেছেন যে ছেলেরা, রঙ্গা এবং আম্বান তাদের বুদ্ধিদীপ্ত সংলাপের সমান ভাগ পেয়েছে, যাতে দর্শকরা হেসে কোটি কোটি হয়। অবশেষে রঙ্গা চরিত্রে ফাহাদ ফাসিলের কাস্টিংটি চমৎকার ছিল, কারণ এই তারকা খুব বেশি মাসালা চলচ্চিত্র করেন না। অভিনয়ের ক্ষেত্রে ফাহাদ ফাসিল নিঃসন্দেহে আভেশমের তারকা। তিনি অনায়াসে এই চলচ্চিত্রটিকে তার কাঁধে বহন করেছেন এবং তার বিভিন্ন অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গিতে তার কমেডির সংবেদনশীলতা পুরোপুরি প্রকাশ পেয়েছে। উদাহরণস্বরূপ, তার গোসলের পর ছোট্ট নাচটি আমাদের এই ভয়ঙ্কর গ্যাংস্টারের মজার দিকটি দেখায়। সব মিলিয়ে প্রতিভাবান ফাহাদ ফাসিল রঙ্গার উপর তার অমোচনীয় ছাপ রেখে দিয়েছেন এবং এই চরিত্রে অন্য কোনো অভিনেতাকে কল্পনা করা যায় না। ছবিটি বিশেষ করে যুবকদের কাছে আকর্ষণীয় হবে শুধুমাত্র এর থিমের জন্য নয়, সঙ্গীত পরিচালক সুশীন শ্যামের গানগুলি খুবই ট্রেন্ডি এবং হিপ হওয়ার কারণেও। সামির তাহিরের সিনেমাটোগ্রাফি ভালো, কিন্তু সম্পাদনা আরও ভালো হতে পারত, কারণ কিছু দৃশ্য বাদ দেওয়া যেত। আভেশম অবশ্যই দেখা উচিত, শুধুমাত্র এটি একটি ভালো নির্মিত চলচ্চিত্র বলেই নয়, বরং ফাহাদ ফাসিল মাসালা কমেডিতে দুর্দান্ত। কেমন লাগলো গল্পটি? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন।